সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো, আজকে তো রবিবার, সকাল সকাল উঠে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ফুল তুলতে চলে এসেছি। আর এই গাছটাতে এটা ছোট টগর, তো এই গাছে না পাখির বাসাও করেছে, জানো তো। ভিতর দিকে দেখলাম পাখির বাসা করেছে। কিছুদিন আগে দেখছিলাম সেখানে পাখির বাচ্চাও হয়েছে। তো একদিন দেখলাম, তারপরে আর কদিন পর দেখতে গেলাম, দেখলাম পাখিগুলো সব উড়ে চলে গেছে। তো এখন দেখো, এখন অনেক ফুল ফুটছে, কিন্তু তোলা অনেক সময়ও লাগছে। সেই জন্য ওদিকে তাড়াহুড়োও থাকে রান্না বান্নার দিকে। এখানে ছোট টগর, তারপর ওইদিকে বড় টগর, নয়নতারা, তারপরে অপরাজিতা, অনেক ফুল ফুটছে। আর এইদিকে দেখেছো কুমড়ো গাছটা দেখো আস্তে আস্তে যেন হলুদ হয়ে যাচ্ছে, সেরকম ফুল ফুটছে না। আর ফুল যেগুলো ফুটছে সব নিচে দেখছি জালি আছে ছোট ছোট। এবার সেই ফুলগুলো পকোড়া করে খাওয়াও হচ্ছে না। দেখলাম যে তাহলে এই ফুলগুলো তুলে নিলে যদি আবার জালিটাও হয়তো হলেও হতে পারে, তাহলে ফুলটা তোলা হচ্ছে না সেই জন্য। আর এমনি ফুল হলে কি হয়, তাহলে সেইগুলো তুলে পকোড়া বানিয়ে খাওয়া হয়। কিন্তু তুলতেও পারছি না, আর এদিকে শাক বানিয়েও খেতে পারছি না, কারণ সব ডগায় ডগায় ওই রকম ধরনের জালি জালি চলে এসছে। তো চলো এখন ফুলগুলো তুলে নিই আমি সব। দেখো ফুল তুলে পুজো সারা হয়ে গেছে। তো এখন কাপড় জামাগুলো যেগুলো কেচে দিয়ে গেছে সেগুলো বালতিতে রেখে দিয়ে গেল। আমি বললাম তাহলে বালতিতে ভরে রাখ, আমি মেলে দেবো। তো এমনি প্রথমে তো কেচে উঠানে মেলে দিয়েছিল, জল ঝরে গেছে। তো এখন এবার বারান্দায় দিয়ে দেবো। আর এদিকে ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে, তো জল তোলা হলো। এখন মেয়েকে বললাম যে চান করে নে, তো মেয়ে এখন চান করতে ঢুকেছে। এমনি সবারই জল খাবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছে এখন। যেহেতু পুজো সারলাম, পুজো সেরে এখন দেখলাম তাহলে আগে এই কাজটা সেরে নিই, কাপড় জামাগুলো আগে মেলে দিই, তারপরে নেই আমি জল খাবার খাবো। তো চলো এখন যাই, এই কাপড় জামাগুলো মেলে দিই। দেখছো উল্টো পাল্টা কথা হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। তো দেখো কাপড় জামা মেলা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ভিতরে যাই, জলখাবারটা খাই। আর এদিকে একবার করে দেখছো মেঘচা মেঘচা করছে, কিন্তু অতিরিক্ত গরম। চলো আর দেরি না করে এবার বালতিটা নিয়ে ভিতরে চলে যাই। ভিতরে গিয়ে সবারই তো জলখাবার হয়ে গেছে, শুধু আমি বাকি আছি, সেটা খেয়ে নিই গিয়ে। দেখো এখন জলখাবার নিয়ে বসলাম। মেয়েকে সকালে নুডলস বানিয়ে দিয়েছিলাম, তো সেইটা ছিল, সেটাই এই যে খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এখন এইটা খাবো, খেয়ে দিয়ে রান্নাঘরে যাব। রান্নাঘরে টুকিটাকি কাজ আছে, সেগুলো সারবো। তো চলো এখন চটজলদি এটা খেয়ে নিই। আর এদিকে বোধহয় হাজব্যান্ড বাজার যাচ্ছে। জলখাবার তো খাওয়া হয়ে গেছে, এখন বাজার যাচ্ছে। দেখো জলখাবার তো অনেকক্ষণ আগে খাওয়া হচ্ছে। আর এইগুলো কিছু কাপড় জামা, এই দেখো এখানে বিছানায় রাখা আছে, এইগুলো এখন ভাঁজ করব, কারণ এগুলো কালকের কাঁচা। বারান্দায় মেলা ছিল, সকালে ওগুলো মেলেছি। তো ওগুলো মেলার পর এইগুলো তুলে নিয়ে চলে এসেছি। এখন এইগুলো ভাঁজ করব, ভাঁজ করে ঘরটারগুলো ঝাড়ু দেবো। আর এদিকে দেখছি মেঘ করেছে। হ্যাঁ, এই সাইডটাতে পুরো মেঘ করেছে। মেঘ করার পর দেখছি মেঘ ডাকছে, হুড়ুম হাড়ুম ডাকছে, জানি না কতটা কি হবে। তো বাইরে দু একটা কাপড় চাপড় ছিল, সেগুলো হাজব্যান্ডের প্যান্ট ছিল, সেগুলো তুলে এনে বারান্দায় দিয়ে দিলাম, কারণ বাই চান্স যদি বৃষ্টি নামে তো যেটুকু শুকিয়েছে তাহলে আবার ভিজে যাবে। আর প্যান্টগুলো মোটা জিনিস, সেজন্য তুলে এনে বারান্দায় দিয়ে দিচ্ছি। চলো এখন ঝটপট এগুলো ভাঁজ করে নিই, ভাঁজ করে ঘরটারগুলো ঝাড়ু দেবো। আবার ফারাসে কারেন্ট চলে গেলে তখন আবার অন্ধকার হয়ে যাবে, কারণ এদিকে মেঘ করে আছে না।
শুকিয়ে গেছে। হ্যাঁ, আর এখন কাপড় জামাগুলো ভাঁজ করা হয়ে গেছে। তো এখন এই যে গ্যাস ফ্যাসের স্ট্যান্ডগুলো সব শুকিয়ে গেছে, মেজে ঘষে রেখেছিলাম, এগুলো এখন সব লাগিয়ে দিয়ে তারপরে আমি ওই টপটারগুলো ঝাড়ু দেবো। তাহলে ঝুড়িটা একটু ফাঁকা হয়ে যাবে, সেই জন্য করে আবার কোনো বাসন টাসন যদি ধুয়ে রাখতে হয় তাহলে শুকনো বাসনগুলো আবার ভিজে যাবে, সেই জন্যই করছে। আর এদিকে তো মেঘ তো ডাকছে। হ্যাঁ, আস্তে আস্তে আকাশও দেখছি পরিষ্কার হয়ে যাচ্ছে, এই দিকটা দেখছি দেখো রোদ রোদ ভাব হয়ে গেছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো চলো, এগুলো সব করে নিয়েছি, এবার যাবো ঝাড়ু দিতে। এদিকে দেখো ঝাড়ু দিতে দিতে দেখলাম বৃষ্টিও শুরু হয়ে গেছে, তোমাদের বললাম না মেঘ করেছে। তো যাই হোক, জানি না কতক্ষণ এই বৃষ্টিটা হবে, খুব একটা যে জোরে হচ্ছে তাও না, তবে হচ্ছে, এরকম হলেও তাও একটু আরাম পাওয়া যায়, গাছপালাগুলো একটু জল পায়। দেখো কলা গাছের উপর খুব সুন্দর জল পড়ছে, একদম গড়ি গড়ি, যেমন পদ্ম পাতাতে পড়লে গড়িয়ে চলে আসে সেরকম। তো এখন গাছপালাগুলো একটু জল পেয়ে যাক আর একটু আমাদেরও আরাম হবে। তো চলো এখন আমি বাকি কাজগুলো সেরে নিই, একটু বৃষ্টিটাও উপভোগ করি। ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এদিকে বৃষ্টিও থেমে গেল। হ্যাঁ, তো চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এদিকে কি বলে, এখন একটু বসে ঝাড়ুটা দিয়ে একটু বসে মেয়ে আর আমি গপ্প সপ্প করছিলাম, দেখলাম বৃষ্টি তো থেমে গেল, বৃষ্টি তো অল্প স্বল্প দু এক ফোঁটা পড়লো, তোমাদের দেখালাম। তো তারপর বৃষ্টি থেমে গেছে। হ্যাঁ চলো, আর আজকে বেশি কিছুই সেরকম রান্না করিনি, শুধু ডিমের ঝোল রান্না করেছি। তো দেখে নাও একবার। এই দেখো, সেদিন যে পটলের তরকারি বানিয়েছিলাম, তো রাতের জন্য তো রেখে দিয়েছিলাম, সেদিন তো সে পনির বানানো হলো শুক্রবার দিন, তো পটলের তরকারিটা রয়েই গেছিলো। তো কালকে শনিবার ছিল, খাওয়া হয়নি, পেঁয়াজ টিয়াজ দেওয়া যেহেতু, সেটা আছে। আর এখানে ডিমের ঝোল, অমলেট করে ডিমের ঝোল, আর পনিরের তরকারিটা আছে, আর চাটনি আছে, টমেটোর চাটনি। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। পনিরের তরকারিটা দুপুরে খাবো না, রাতে খাবো তখন। পনিরের তরকারিটা আছে, কিন্তু পনিরের তরকারিটা দুপুরে খাবো না, ওটা রাতে রুটি দিয়ে তখন খাওয়া হবে। আর এই পটলের তরকারি, ডিমের ঝোল আর চাটনি, এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো চলো এখন দেখি, সবাই যদি খাওয়া দাওয়া করে তাহলে সবাইকে দিয়ে একদম খাওয়া দাওয়া সেরে নেবো। পনিরের তরকারিটা আছে, কিন্তু পনিরের তরকারিটা দুপুরে খাবো না, ওটা রাতে রুটি দিয়ে তখন খাওয়া হবে। আর এই পটলের তরকারি, ডিমের ঝোল আর চাটনি, এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো চলো এখন দেখি, সবাই যদি খাওয়া দাওয়া করে তাহলে সবাইকে দিয়ে একদম খাওয়া দাওয়া সেরে নেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে টন্ধে জেলে আটা মাখলাম, এখন চা বানিয়েছি। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, সেই জন্য চা বানালাম। তো চায়ের সঙ্গে সেদিন ওই কাল না পরশু ওই এক প্যাকেট সেই ছোলা ডাল ভাজা নিয়ে এসেছে, তো সেইটা নিয়ে এখন বসেছি চায়ের সঙ্গে। আর হাজব্যান্ড আবার অন্যরকম করে বানিয়েছে, ও সেই সব কিছু দিয়ে মুড়ি টুড়ি অল্প একটু দিয়ে, মুড়ি অল্প দিয়েছে, সেই ঝালমুড়ি টাইপের কেমন একটা চটপটি বানিয়েছে। তো চলো এখন এটা খেয়ে নিই। এই দেখো, এটা হাজব্যান্ড বানিয়েছে, মেয়ের আর হাজব্যান্ডের, মেয়েকে দিয়ে দিয়েছে, মেয়ে খাচ্ছে, আর এইটা আমি নিয়ে বসেছি। এই দেখো চা, দুজনের চা। তো চলো এখন এইটা খেয়ে নিই। দেখো সন্ধ্যার সময় চা খেয়ে উঠলাম আর দেখছি এই যে বৃষ্টি নেমেছে। যাক, এতদিনে আমাদের ওপর একটু দয়া করেছে, হ্যাঁ বৃষ্টিটা একটু দিচ্ছে। দুপুরে অল্প স্বল্প একটু দিয়েছিল, আর এখন আবার শুরু হয়েছে, দু এক ফোঁটা পড়তে পড়তে যাক একটু হচ্ছে। তো চলো, এরকম করেই যদি খানিক আধে কদিন ধরে দেয় তাহলেও একটু হয়।
এ মনে হয় নিম্নচাপ, এখন যে কদিন থাকবে তারপরে হয়তো আবার সেই যেমনকার তেমন গরম পড়ে যাবে। বর্ষা তো এখন আর নেই, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে কবে থেকে, আমাদের এই সাইডে তো বৃষ্টি বন্ধ, একদমই হচ্ছিল না। যাক আজকে একটু দয়া পেয়েছি। তো চলো এখন বৃষ্টি হতে থাক, আর আমি এখন রান্নাঘরে যাই, তোমাদের দেখিয়ে দিলাম যে আমাদের এই সাইডেও আজকে একটু বৃষ্টি হচ্ছে। রান্নাঘরে গিয়ে এখন রুটিগুলো বানাই। এটা দেখে তো বিদ্যুৎও চমকাচ্ছে, লাইটিং হচ্ছে খুব। তো চলো এখন যাওয়া যাক। দেখো বৃষ্টি এই যে টিপটাপ টিপটাপ পড়ে চলছে, খুব জোরে হচ্ছে না, আস্তেই হচ্ছে। তো এরকমভাবে সারা রাত ধরে যদি বৃষ্টি হতে থাকে তাহলেও একটু হয়। দেখো বন্ধুরা, বৃষ্টি তো থেমে গেছে, থেমে যায়নি, তোমাদের দেখালাম যে বৃষ্টি পড়ছে, তারপর থেকে গুড়ি 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 পড়ছে। তো তোমাদেরকে বৃষ্টি দেখিয়ে তারপরে আমি রুটি বানিয়ে নিয়েছি, আর এখন আমরা খেতে বসছি অনেকক্ষণ পর। তো চলো আজ খাওয়া দাওয়াটা এখন সেরে নিই, রাত অনেকটা হয়ে গেছে, কারণ মেয়ে পড়াশোনা করছিল, পড়াশোনার পর আবার কি কাঠফাট বানাচ্ছিল, ওই বান্ধবীর বার্থডে আছে তাই কাঠফাট বানাচ্ছিল। তো এখন নিয়ে হলো বানানো টানানো, এখন খেতে বসলাম। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আরে দেখো রুটি আর পনিরটা আছে, সকালে তোমাদের বলেছিলাম যে পনিরটা দুপুরে খাবো না, রাতে রুটির সঙ্গে খাবো, তো পনিরটা দিয়ে রাতে রুটি খাওয়া আছে। আর আজকে কোনো মিষ্টি নেই। তো চলো এটা খাওয়া দাওয়া করে নিই। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে চলে এলাম, আর এদিকে বেডরুমে গেছিলাম, বেডরুমে গিয়ে বিছানা টিছানাগুলো বালিশ টালিশগুলো ঠিক করে করে দিলাম। মেয়ে তো শুয়ে পড়েছিল, তো তারপরে চুলটা বেঁধে নিলাম, আর এখন আমি এই রুমে এসে ভিডিওটা শেষ করছি, কারণ লাইটটা অফ করে দেওয়া হয়েছে বেডরুমে। এত পোকা কি বলবো তোমাদের, সেদিনও বলছিলাম নানা রকমের পোকা। আর মেয়ে ওই রুমে যেহেতু পড়তে বসে, তো যতক্ষণ পড়াশোনা করছো লাইট তো জ্বালাতেই হবে। লাইটটা জ্বালানোর পর দেখছি অতিরিক্ত পোকা ঢুকেছে, তো দেখলাম তাহলে খাওয়ার সময় তো লাইটটা বন্ধ করে দিয়েছিলাম। তো চুল টুল বাঁধাবাঁধি করার পর বিছানা টিছানা ঠিকঠাক করে তারপরে হাজব্যান্ড বললো যে লাইটটা অফ করে দাও, নাহলে পোকাগুলো তাহলে বেরোতে পারবে। লাইটটা অফ করে দিলে পোকাগুলো যদি বেরিয়ে যায়, ওই সামনে পড়লে লাইটটা জ্বলে, তাহলে ওখানে যদি চলে যায় তাহলে ভালো, আর না হলে গায়ে টায়ে পড়ছে তো পোকাগুলো, সেই জন্য লাইটটা অফ করে দেওয়া হয়েছে ওই রুমে। আর এদিকে রান্নাঘরে যা কাজকর্ম করার সব সেরে সুরে নিয়েছি, চাল টাল ভিজিয়ে টিজিয়ে রেডি করে দেওয়া হয়েছে। আর আজকে সেরকম কিছু এখন কাপড় জামা ভিজাইনি, সকালে ভিজাবো। হ্যাঁ বৃষ্টি তো থেমে গেছে, সন্ধ্যা অবধি তো পড়ছিল টিপি তোমাদেরকে তো দেখালাম, তারপরেও টিপ করে একটু পড়ছিল, তারপরে বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি সেরকম হয়নি, ওই যা যেটুকু তোমাদের দেখালাম ওই যা, আর দুপুরে একটুখানি হয়েছে। তা বেশ ওয়েদারটা ভালো করেছে। হ্যাঁ অনেক দিন পর এরকম ওয়েদার হলো। ওয়েদারটা হওয়ার ফলে আমি হাজব্যান্ডকে বললাম যে বেডরুমের পাখাটাকে পরিষ্কার করে দাও, আজকে এরকম ওয়েদার হয়েছে, এই সুযোগ পাবে না তো বেডরুমের পাখাটা পরিষ্কার করো। আবার হয়তো কালকে দেখবে গরম পড়ে যাবে, আবার অতিরিক্ত গরম দিয়ে দিলে তখন আর পাখাটা পরিষ্কার করা যাবে না, তার থেকে তুমি পাখাটা বন্ধ করে পাখাটাকে পরিষ্কার করে দাও। তো মেয়ে ওইদিকে পড়ছিলো, তখন ও পাখাটা পরিষ্কার করে দিল, নাহলে ওই পাখাটা একই সাদা সাদা কালার তো খুব নোংরা হয়, সেই জন্য এই ওয়েদার দেখে পাখাটাকে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো চলো আর বেশি বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি গিয়ে। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, হাজব্যান্ড এখন ঘুমায়নি, হাজব্যান্ড এখন ফোন ঘাটাঘাটি করছে। তা আমি এবার ঘুমিয়ে পড়ি, নাহলে আবার সকালে ওঠার ব্যাপার আছে, মেয়ে স্কুল আছে, কালকে বোধহয় তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে স্কুল। তো চলো এখন যাই, ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।